আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদটা 2025 সালে পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ কন্টাই হিন্দু গার্লস স্কুল অ্যান্ড বারাসাত MGM হাই স্কুল, এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে ঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে শীতের শেষে হাসিরা ফিরে গিয়েছিল, এটা হবে উত্তরে। এরপরে একের দুই আছে লেখকের পিতা থাকতেন, এটা হবে 3 তলার ঘরে। এরপরে একে দাগে 3 দুঃখে আমি সারাদিন রাত, এখানে আমি হলো হাবু, অথবা এটা হচ্ছে দারোগাবু ভুলও বলেছিলেন, এটা হবে সবাইকে। এরপরে একের 4 আছে রূপকথার গল্পে যেটি থাকে সেটি হলো, এটা হবে কড়ির পাহাড়। এর অথবা এটা আছে লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল, এটা হবে গির্জাটাকে। এরপরে একের 5 আছে সর্বনাম পদের উদাহরণ হলো, এটা হবে ওগুলো। এরপরে একে থেকে 6 আছে উচ্ছ্বসিত শব্দের সন্ধি বিচ্ছেদ হবে, এটা হবে উদ্যুক্ত শোষিত। এরপরে 2 থেকে আছে একটি বাক্যে উত্তর দাও। 2 থেকে 1 আছে হাতিঘরে আদিবাসীরা গ্রাম দেবতা হিসাবে কার পূজা করে? হাতিঘরের আদিবাসীরা গ্রাম দেবতা হিসাবে গরাম অর্থাৎ একটি বুড়ো শাল গাছের পুজো করে। এর অথবা এটা আছে ডুলং নদীর আদিবাসীর নাম কি? ডুলং নদীর আদিবাসী নাম হলো দরঙ্গাড়া। এরপরে 2 আছে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কি নামে বিখ্যাত? কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি নামে বিখ্যাত। এরপরে 2 আছে বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নেমে এসেছিল কেন? এর কারণ হলো বুনো হাঁসটি উঠতে উঠতে ডানা জখম হয়েছিল বলে। এরপরে 4 আছে ক্ষীরমাত্র নামি কবিতায় নামি শব্দটিকে কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে খুবই অল্প পরিমাণ, এটা হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপর 2 আছে চেঁচিয়ে কার মুখ ব্যথা। এরপরে 2 আছে চেঁচিয়ে কার মুখ ব্যথা হয়ে গেছে, এটা গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে গেছে। এরপর অথবা এটা আছে রূপকথা বলতে কি বোঝো? রূপকথা বলতে বোঝায় কাল্পনিক গল্প। এরপরে 2 থেকে 6 আছে দিঘি জল কবিকে কোথায় কাব্য করতে বলেছিল? দিঘির জল রক্তজবা ঝোপের কাছে কবিকে কাব্য করতে বলেছিল। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 থেকে 1 আছে আজগুবি সব কারখানা, এই কারখানায় কি কি পাওয়া যায়? এর উত্তরটি হলো গল্পবুড়ো কবিতায় আজগুবি কারখানায় দৈত্যদানব, পক্ষীরাজ, ঘোড়া, কড়ির পাহাড়ের মতো বিভিন্ন আজব অবাস্তব জিনিস পাওয়া যায়। এরপরে 3 থেকে 2 আছে কথক কেন নিজেকে লিভিংস্টনের সঙ্গে তুলনা করেছেন? এর উত্তরটি হলো স্কটল্যান্ডের অধিবাসী ডেভিড লিভিংস্টন দক্ষিণ ও মধ্য আফ্রিকার বিশাল অংশে প্রথম অভিযান করেন। নীল নদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ এবং ভিক্টোরিয়া জলপ্রপাত পৌঁছানোর প্রথম কৃতিত্ব তারই। জামবেসি ও কঙ্গো নদী গতিপথ ধরে তার অভিযান ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। লিভিংস্টনের মতোই ছোট্ট রবিও প্রচণ্ড গরমে 3 তলার ছাদের ঘরে বসে একা অবস্থায় হঠাৎই তার পাশের স্নানঘরটি আবিষ্কার করেছিলেন। শিশু রবির কাছে তা ছিল মরুদ্যানের মতোই নতুন জিনিস আবিষ্কার করার কারণে রবীন্দ্রনাথ বড় হয়ে সেদিনের ছোট্ট রবিকে বাংলাদেশের শিশু লিভিংস্টন হিসেবে উল্লেখ করেছেন। এরপরে 4 থেকে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 4টি। 4 থেকে 1 আছে সন্ধি বিচ্ছেদ করো। 4 থেকে 1 আছে উন্নয়ন, এটা হবে উদ্যুক্ত মন, এটা হবে উন্মন। এরপরে 4 থেকে 2 আছে বাগেশ্বরী, এটা হবে বাগযুক্ত ঈশ্বরী, বাগেশ্বরী। এরপর 4 থেকে 2 এতে আছে শূন্যস্থান পূরণ করো। 4 থেকে 2 আছে এটা হবে বিষযুক্ত, এটা তি হবে, এটা তাহলে এটা হবে বৃষ্টি। এরপরে 4 থেকে 2 আছে এটা দ্বীপযুক্ত লোক, এটা হবে দ্বীপ দুর্লোক। এরপরে 4 থেকে 3 আছে 2টি সমষ্টিবাচক বিশেষ পদের উদাহরণ দাও, এটা হবে নক্ষত্রপুঞ্জ, ছাত্র দল। এরপর 4 থেকে 4 আছে বাক্যটি থেকে সর্বনাম ও ক্রিয়াপদ খুঁজে রেখো। আমি চিঠিটা লিখে বাড়ি যাব, এখানে আমি হচ্ছে সর্বনাম আর লিখে যাব এগুলি হচ্ছে ক্রিয়াপদ। এরপরে 4 থেকে 5 আছে নিপাতন সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ দাও, যেমন হচ্ছে হিংসযুক্ত, এটা হবে সিংহ। এরপরে 4 থেকে 6 আছে সকর্ম ক্রিয়াযুক্ত একটি বাক্য গঠন করো।
আমি ভাত খাই, এখানে খাইটা হচ্ছে এটা সকর্মযুক্ত একটি ক্রিয়া। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 7 থেকে প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।